आचार्य विवेकानंद सूरय सचित सुख स्वरूपाय स्वामिने तापहारी। স্বামী বিবেকানন্দের জন্মোৎসব পালন, স্বামী বিবেকানন্দের পূজা মানে ভারতবর্ষের পূজা। যে মানুষটা চেন্নাইয়ে দাঁড়িয়ে বলছেন তোমার একান্ত অভীষ্ট দেবতা হোক ভারতবর্ষ, বাকি সমস্ত ঘুমন্ত দেবতা ঘুমিয়ে থাকুক, আজ তাদের কাজ নেই। এইরকম বীর যোদ্ধার জন্মোৎসব যখন এইভাবে পালিত হয় তখন বুঝতে হবে যে ভারতবর্ষের জাগরণ। আজকে আমরা স্বামীজির কথা শুনলাম যে স্বামীজি বলছেন যে শূদ্র জাগরণ ঘটবে। কেন না শূদ্ররা সবচেয়ে বেশি বঞ্চিত ছিলেন। আমরা কি জানি যে ভারতবর্ষের বুকে যে সন্ন্যাসীর নামে এত কিছু হচ্ছে তিনি কতটা বঞ্চনার শিকার ছিলেন, জীবদ্দশায় কতটুকু সম্মান আমরা দিতে পেরেছিলাম তাকে ভারতবাসী হিসেবে। এমনকি মৃত্যুর পরে 4টি কাগজে তার মৃত্যু সংবাদ ছাপা হয়, তার মধ্যে একটি কাগজে যে মাংসভোজী সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। মহাজাতি সদনে তার যখন এই শিকাগো ধর্ম মহাসভার উৎসব তৈরি হয় তখন তথাকথিত বাঙালিরা আমরা যেতে চাইনি এবং অনেকে আমরা স্বামী বিবেকানন্দ বলতে চাইনি। তার কারণ অব্রাহ্মণ এবং সমুদ্র পাড়ে গেছেন যিনি, তিনি কি করে সন্ন্যাসী হতে পারেন? কিসের অনুপ্রেরণা জাগায়, কি অনুপ্রেরণা জাগায় এই ভারতবর্ষের বুকে স্বামীজি? না, আমরা দেখেছি যে স্বামীজিকে ভালোবাসা মানে ভারতবর্ষকে ভালোবাসা। ভারতবর্ষের 70% মানুষ আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে যাদের জন্য কাজ করার কথা কল্যাণবাবু ভেবে উঠছে। স্বামী বিবেকানন্দ একটা আদর্শের প্রতীক, যিনি ধর্মকে হাতের হাঁড়ি থেকে বার করে আনতে চেয়েছিলেন। একবার শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব হচ্ছে দক্ষিণেশ্বরে, আর ব্রাহ্মণদের মধ্যে একজন ঠিক করলো যে সে স্বামী বিবেকানন্দকে 2-4 কথা শুনিয়ে আসবে। কারণ তিনি নাকি ধর্ম নিয়ে ছেলে খেলা করছেন। স্বামী বিবেক তারপর সেখান থেকে ফিরে এসে যখন অন্যান্য ব্রাহ্মণরা বললেন যে কিরকম দেখতে, না বেশ কয়েক হাজার লোককে লুচি পায়েস খিচুড়ি খাওয়াবো। বলে আর তোমার সঙ্গে কি কথা হলো? না, আমি ওনাকে জিজ্ঞেস করলাম মহাশয় আমাকে কিছু উপদেশ দিন। তো তিনি বললেন যে তুমি কি করো? আমি নাম বললাম। কিসে পড়ো? আমি বললাম আমি সিটি কলেজে 3য় বার্ষিকীতে পড়ছি এবং দর্শনের ছাত্র। স্বামীজি আমাকে বললেন ডিফাইন ফিলসফি। আমি স্টিফেনের নোট পড়ে যতটুকু জানতে পেরেছিলাম সেইটুকুই বললাম। তারপরে স্বামীজি আমাকে অনেক কথা বলতে শুরু করলেন। ধর্ম এবং দর্শন আলাদা বস্তু নয়, ধর্ম এবং বিজ্ঞান আলাদা বস্তু নয়। আমি যখন তারই উদার নীতি বুঝতে পারছিলাম না তখন উনি আমাকে বললেন তুমি দর্শনের ছাত্র, তোমার মুখে হাসি নেই কেন? তোমার চোখের কোটর এরকম মলিন কেন? যাও তুমি একটু বিশ্রাম করো, একটু খেলাধুলা করো। এবং বাবা তুমি কি মাছ মাংস খাও? বলছি না না আমি ধার্মিক, আমি নিরামিষ খাই। বলে ধর্মের অবমাননা করো না এইভাবে, যাও সুস্থ স্বাভাবিক জীবন যাপন করো। স্বামী বিবেকানন্দের জীবন অনুসরণ মানে আমাদের সুস্থতা, সাধারণ জীবন। সাধারণ জীবন মানে আমরা যখন একে অপরের প্রতি ভালোবাসতে শিখি। তরুণ গোস্বামীর একটা লেকচার খুব বিখ্যাত হয়েছে, কিন্তু তার আগে আমি সেসব স্বামীজিদের সঙ্গে মিশেছি। সত্যি সত্যি বেলুড় মঠে আমি যখন প্রাচীন সাধুদের সেবা করেছি আমাকে একজন স্বামী সত্যিই বলেছিলেন যে তোমার ওইরকম ঢিপ ঢিপ করে প্রণাম করার ব্যাড হ্যাবিটটা হয়ে ওঠেনি তো। বেলুড় মঠের চারিদিকে যে সমস্ত ভিখারীরা আছে তাদের মনের মুখের মধ্যে তুমি কি তোমার সেই ইষ্টদেবকে দেখতে পাও? তুমি কি শ্রীরামকৃষ্ণকে দেখতে পাও তাদের মুখের মধ্যে? স্বামী বিবেকানন্দ আমাদের মধ্যে ধর্মবোধ লাগাতে এসেছিলেন। ধর্মের সংজ্ঞা তিনি নিজেই দিয়ে গেছেন, টু ডু গুড এন্ড টু বি গুড ইজ দ্য এসেন্স অফ রিলিজিয়ন। ভালো কিছু করা এবং ভালো কিছু হওয়ার নামই ধর্ম। তিনি আমাদের শিখিয়ে গেলেন মানুষকে কি করে ভালোবাসতে হয়,
মানুষের পাশে কি করে দাঁড়াতে হয়, মানুষই আমাদের দেবতা হয়ে উঠুক। আমরা যদি সেগুলো করতে শিখি, আমরা যদি স্বদেশের এইরকম মহৎ কাজে নিজেদেরকে সামিল করতে পারি, তবেই আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানে আসা সফল এবং স্বদেশেরও স্বামী বিবেকানন্দের জন্মোৎসব পালন করা সফল। হরিওম। আচ্ছা, মঞ্চে উপবিষ্ট বিশ্ববরেণ্য জাদু সম্রাট পিসি সরকার মহাশয়, স্বামী নির্গুণানন্দজি শ্রীচরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম, এবং মহাশয় ডলি মহাশয় আমার মাফ করবেন টাইটেল ভুলে যাওয়ার জন্য, এবং দর্শক আসনে উপবিষ্ট সকলকে আমার নমস্কার জানাই। হরিওম।